আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা যারা অল্প সময়ের ভিতরে পবিত্র কোরআনকে শিখতে চাই শুদ্ধ করে, ইনশাআল্লাহ তাদের জন্য ক্লাসগুলো খুবই কার্যকরী, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিটি ক্লাস গুরুত্ব সহকারে করবেন, ইনশাআল্লাহ আপনারা অতি অল্প সময়ের ভিতরে পবিত্র কোরআনকে শিখতে পারবেন। যারা পিছনের ক্লাসগুলো করতে পারেননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্য কোনো ভাই ক্লাসগুলো করতে পারে এবং পবিত্র কোরআনকে শিখতে পারে। তো চলুন আমরা আজকে শুরু করি। এর আগে ক্লাসটি করেছিলাম তাসদীদ দিয়ে, আজকে তাসদীদ দিয়ে করব। আজকে 3টি হরফ মিলিয়ে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন। কাযযাল জবর কাযযাল জবর যা কাযযা। বা জবর বা কাযযাবা। কাব জাল জবর কাজ, জাল জবর জা কাযযা। বা জবর বা কাযযাবা কাযযাবা। জালের উপরে তাসদীদ আসছে, এজন্য আমরা জালটাকে দুইবার উচ্চারণ করব। একবার ডানে হরফ কাফের সাথে মিলিয়ে পড়ব, আর একবার জাল নিজে নিজে উচ্চারিত হবে। তাসদীদ ওয়ালা হরফ সবসময় দুইবার উচ্চারিত হয়। আইন দাল জবর আদ, দাল জবর দা আদ্দা। দাল জবর দা আদ্দাদা আদ্দাদা আদ্দাদা। কফ দাল জবর কদ, দাল জবর দা কদ্দা। র জবর র কদ্দার কদ্দার কদ্দার। নুন আইন জবর না, আইন কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে না। নুন আইন জবর না, আইন জবর আ না আ। মিম জবর মা না আমা না আমা না আমা। সদ দাল জবর সদ, দাল জবর দা সদ্দা। কফ জবর ক সদ্দা ক সদ্দা ক সদ্দা ক। হা লাম জবর হাল, লাম জবর লা হাল্লা। লাম জবর লা হাল্লালা হাল্লালা হাল্লালা। বা র পেশ বুর, রজের রি বুররি। ঝা জবর ঝা বুররিঝা বুররিঝা বুররিঝা। হা সদ পেশ হুস, সজ্জের সি হুসি। লাম জবর লা হুসিলা হুসিলা হুসিলা। হা র পেশ হুর, রজের রি হুররি। হা আমাদের কিন্তু কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে হা হা হুররি। মিম জবর মা হুররিমা হুররিমা হুররিমা। জায়া পেশ জুই, ইয়াজের ই জুইয়ি। নুন জবর না জুইয়িনা জুইয়িনা জুইয়িনা। ফা আইন পেশ ফ, আইন জের ই ফই। লাম জবর লা ফুইলা ফুইলা ফুইলা। রবা জবর রব, বাজের বি
রব্বি কাব জবর কা রব্বিকা 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 সিন ইয়া জবর সাই ইয়াজের ই সাইয়ি দাল দুই পেশ দুন সাইয়িদুন 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 হা ইয়া জবর হাই ইয়াজের ই হাইয়ি নুন দুই পেশ নুন হাইয়িনুন 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 জিম নুন জবর জান নুন জবর না জান্না তা দুই পেশ তুন জান্নাতুন 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 দাল র পেশ দুর র জবর র দুর র তা দুই জের তিন দুর র তিন দুর র তিন দুর র তিন কাফ র জবর কার র জবর র কার র তা দুই জের তিন কার র তিন কার র তিন কার র তিন কফ ও পেশ কু ও জবর ওয়া কুওয়া তা দুই জের তিন কুওয়াতিন কুওয়াতিন কফ দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম তা জবর মত কদ্দামত 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 কাব দাল জবর কাদ দাল জবর দা কাদ্দা বা তা জবর বাত এখানে তায়ের উপরে যজম আছে এজন্য বা তায়ের সাথে মিলিত হবে কাব জালের সাথে মিলিত হবে জাল দুইবার উচ্চারিত হবে এবং লাস্টে বা তায়ের সাথে মিলিত হবে কাদ্দা বা তা জবর বাত কাদ্দাবাত ফা জিম পেশ ফুজ নিচে এটা কিন্তু জিম ফুজ ফা জিম পেশ ফুজ জিম জের জি ফুজি র তা জবর রত ফুজিরত 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 সিন ওয়াও জবর সাও ওয়াও জবর ওয়া সাওয়া লাম তা জবর লাত সাওয়ালাত 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 তা জবর তা হামজা খ জবর আখ তা আখ খ র জবর খর তা আখর তা আখর এখানে একটু সহজ করে দিচ্ছি আমি ছোট একটা হামজা দেখছেন উপরে এবং নিচে কিন্তু আলিফ আলিফকে আমরা হামজা বলি পড়ার সময় তো যেহেতু এখানে ছোট হামজা আসছে ছোট হামজাটাই আমরা উচ্চারণ করব প্রথম যে হরফটা থাকবে সেই হরফটা আমরা উচ্চারণ করব তা জবর তা হামজা খয়ের সাথে মিলিত হবে খয়ের উপরে তাসদিদ খ এবং রয়ের সাথে মিলিত হবে রয়ের উপরে জজম তা জবর তা হামজা খ জবর আখ তা আখ খ
খ র জবর খর তা আক্ষর তা আক্ষর তা আক্ষর তা জবর তা কফ দাল জবর কদ তা জবর তা কফ দাল জবর কদ তা কদ দাল মিম জবর দাম তা কদ দাম। এখানে কিন্তু দালের উপরে তাসদিদ, এই জন্য দালটা দুইবার উচ্চারিত হবে। প্রথম কফের সাথে দাল মিলিত হবে, তারপর দাল আবার সামনে মিমের উপর জজম আছে, এই জন্য মিমের সাথে মিলিত হবে। অর্থাৎ তাসদিদাল হরফ দুইবার উচ্চারিত হয়। যদি মিমের উপরে জজম না থাকতো তাহলে কিন্তু দালটা একা একা উচ্চারিত হইতো। প্রথম হয়তো কফের সাথে, পরে একা একা উচ্চারিত হইতো, কিন্তু যেহেতু মিমের উপরে তাসদিদ আছে এই জন্য প্রথমে কফের সাথে মিলিত হবে, পরে আবার মিমের সাথে মিলিত হবে। আমি আপনাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। তা জবর তা কফ দাল জবর কদ তা কদ দাল এবার মিমের সাথে মিলবে, দাল মিম জবর দাম। মিমের উপরে কিন্তু জজম আছে, এই চিহ্নটাকে জজম বলে। এই চিহ্ন থাকলে একটি হরফ একটি হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। দাল মিম জবর দাম তা কদ দাম তা কদ দাম তা কদ দাম। আমি এবার আপনাদেরকে যে 4 লাইন পড়ানো হয়েছে 4 লাইন আপনাদেরকে আমি বানান ছাড়া বলে দিচ্ছি, আপনি আমার সাথে বলতে পারেন। এবার আমরা বানান ছাড়া চেষ্টা করব। প্রথমত কষ্ট হবে আমাদের, আপনি দেখবেন যে পারতেছেন না বা সমস্যা হচ্ছে, উচ্চারণ হচ্ছে না, তো এই জন্য আপনার পড়া থেমে রাখবেন না, আপনি পড়ে যাবেন, পড়তে থাকবেন। ইনশাল্লাহ সামনে অনেক ক্লাস আছে, আপনাদের ক্লাসগুলো করবেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যত কঠিনই মনে হোক পড়া শুরু করবেন, পড়তে থাকবেন, দেখবেন একদম সহজ হয়ে গেছে ইনশাল্লাহ। বলে দিচ্ছি আমি বানান ছাড়া, আপনারা বারবার এই ভিডিওটা দেখবেন, বারবার অনুশীলন করবেন, তাহলে দেখবেন একদম সহজ হয়ে যাবে আপনার জন্য। তারপর যদি বুঝতে না পারেন তাহলে সামনে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো দেখবেন। প্রতিটা ভিডিওতে আমি বানান করে দেবো। আমি যখন কোরআন শরীফ আপনাদেরকে পড়িয়ে দেবো তখন বানান করে দিব। আমরা কিন্তু এখন নাদিয়াতুল কোরআন পড়তেছি, এরপর আমরা কোরআন শরীফ নিব। এই ক্লাসগুলো শেষ হলে তখন আপনাদেরকে আমি বানান করিয়ে পড়িয়ে দেবো, কোথায় কতটুকু টান আছে, কোন জায়গায় থামতে হবে, কোন জায়গায় গুণনা করতে হবে, একদম সহজ কথা আমি বলে দেবো ইনশাআল্লাহ, সহজে ধরতে পারবেন। তো এই জন্য আপনাকে অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে মনোযোগ সহকারে পড়বেন, তাহলেই পারবেন ইনশাআল্লাহ। এবার আমি বানান ছাড়া বলে দিচ্ছি, আপনি পারলে ভালো, আর যদি না পারেন আমার সাথে চেষ্টা করেন। কাযযাবা কাযযাবা আদ্দাদা আদ্দাদা قدر نعم صدق صدق حلل حلل برز برز حصل حصل حرم حرم زين যা ইয়াকে ধরছে জুই, ইয়াজের ই নুন যাব না, জুই ই না, ইয়াটা দুইবার উচ্চারিত হবে। জুই এ একবার, ই এ একবার, এই কিন্তু দুইবার উচ্চারণ করেছি আমরা এখানে, খেয়াল করে দেখুন। জুই ই নুন যাব না, জুই ই না। ফুইলা ফা আইনের সাথে মিলিত হয়েছে প্রথমবার, পরে আবার আইনে একা একা উচ্চারিত হয়েছে ই। ফুইলা রব্বিকা রব্বিকা সাইয়্যিদুন সাইয়্যিদুন হাইয়্যিনুন 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 জান্নাতুন দুররাতিন দুররাতিন কাররাতিন, কাফ র এর সাথে মিলিত হয়েছে, কাররাতিন কাররাতিন। কুওয়াতিন, ওয়াও মুগল হয়ে যাবে,
কৌওয়া, দুইবার উচ্চারণ করবো, তাসদিদ আছে। কৌওয়া তিন, কৌওয়াতিন। কদ্দামাত, কাযযাবাত, ফুজ্জিরাত, সাওয়ালাত। সিন ওর সাথে মিলিত হয়েছে, একা একা উচ্চারিত হয়েছে, তারপরে লাম আবার তায়ের সাথে মিলিত হয়েছে এখানে, যেহেতু তার উপরে জজম চিহ্নটি আছে, এজন্য লাম তা জবর লাত, প্রথম হচ্ছে সাওয়া, পরে হচ্ছে লাত। সাওয়ালাত। তা আক্ষর, এখানেও সেমভাবে হামজা খয়ের সাথে মিলিত হবে একবার, পরে আবার খ রয়ের সাথে মিলিত হবে। তা আক্ষর, তা আক্ষর। তা কদ্দাম, তা কদ্দাম, তা কদ্দাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আপনার এই ক্লাসটি বারবার করুন এবং নিচে যে আয়াতগুলো আছে, শব্দগুলো আছে, একই নিয়মে হবে এরকম। তাজদিদুল হরফ দুইবার করে উচ্চারণ করতে হবে। তো আপনি অনুশীলন করতে থাকুন, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। এবং আপনি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে আপনার অন্য কোনো ভাই শিখতে পারেন। এবং আমাদের ভিডিওটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এবং আপনার কোনো যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে কীভাবে পড়ালে ভালো হবে, বা আমার পড়া আপনি বুঝতে পারছেন কি না, আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনার সকলকে যেন সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার মতো তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।